কি হলো কৃষ্ণ? এই অনুষ্ঠানের আগে পুজো তো করতেই হবে, তাই না? রাধা, এই অশ্বের পুজো তুমি করো না। তুমি এই কাজ করলে অষ্টভার্যার নির্বাচন কে করবেন? বাহ, খুব ভালো। এটা তো আমি প্রথমবার দেখছি যে বাবা রাধাকে কোনো কাজ করতে বারণ করছেন। হ্যাঁ কৃষ্ণ, তুমি ঠিক বলছো। আসলে এই অধিকার তো অষ্টভার্যার। এই অশ্ব দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের অশ্ব। অশ্বমেধ যজ্ঞর জন্য এই অশ্বকে বিচরণ করার জন্য মুক্ত করা হচ্ছে। এই অশ্ব যতক্ষণ বিনা বাধায় বিচরণ করতে থাকবে, সেই রাজ্য, সেই ক্ষেত্র শ্রীকৃষ্ণের একচ্ছত্র আধিপত্যের প্রতীক হবে। যেই রাজ্য অথবা যেই ক্ষেত্রে এই অশ্বকে আটকানো হবে অথবা এর কোনো ক্ষতি করা হবে, সেই রাজাকে শ্রীকৃষ্ণের সাথে যুদ্ধ করতে হবে। আর আমার পূর্ণ বিশ্বাস যে শ্রীকৃষ্ণের এই অশ্বকে কেউ স্পর্শ করতে পারবে না, আর তাই ও কিছুদিনের মধ্যেই ফিরে আসবে। আর ততক্ষণে আমাদের যজ্ঞের ব্যবস্থাও পূর্ণ হয়ে যাবে। আর দেবী রাধা, আপনি অষ্টভার্যার মধ্যে কোনো একজন রানীকে নির্বাচিত করবেন। হ্যাঁ হ্যাঁ মুনিবর, এবার অশ্বকে মুক্ত করার সময় এসে গেছে। নারায়ণ নারায়ণ। এদিকে যজ্ঞ সম্পন্ন হবে আর ওদিকে ত্রিলোক জুড়ে সবাই আমার জয় জয়কার শুরু করে দেবে। বাহ, এই জয় জয়কারের স্বপ্নটাও তো খুবই সুন্দর ছিল। আমার মনের কথা বুঝবার পাশাপাশি এখন আমার স্বপ্নের কথাও বুঝে যাচ্ছেন শ্রীকৃষ্ণ। স্বপ্নের যদি এত কোলাহল হয় তাহলে বাইরে তার আওয়াজ তো আসবেই, তাই না? নারায়ণ নারায়ণ। রাধা, এই অশ্বের পুজো তুমি করো না। তুমি এই কাজ করলে অষ্টভার্যার নির্বাচন কে করবেন? আমি জানি আপনি কেন রুষ্ট হয়ে আছেন দেবী রাধা। শ্রীকৃষ্ণ আপনাকে অশ্বের পুজো থেকে বঞ্চিত করেছেন। না না মুনিবর, এরকম কোনো ব্যাপার না। কৃষ্ণের না করার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আমাদের সম্পর্ক খুব বিশেষ। আপনাদের দুজনের সম্পর্কটা তো অলৌকিক। আমাদের এই সম্পর্কের আলোচনা ছেড়ে নিজেদের কাজে মন দেওয়া উচিত। নারায়ণ নারায়ণ, আপনি একদম ঠিক বলেছেন দেবী রাধা। আশা করি যে আপনি শীঘ্রই নির্বাচন প্রক্রিয়া শুরু করবেন। আর এই কাজে আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি আদেশ করুন। মুনিবর, এটাই তো দ্বন্দ্ব। আমি কিছু বুঝতেই পারছি না। কিন্তু দেবী রাধা, আমাদের কাছে অত্যন্ত কম সময় আছে। যেন এরকম না হয় যে ওদিকে অশ্ব ফিরে এলো কিন্তু আমাদের নির্বাচন করা হলো না। না না নারদ মুনি, এরকম হবে না। আমি শীঘ্রই নির্বাচন করার কোনো উপায় বের করে নেব। নারায়ণ নারায়ণ, এবার ত্রিলোক জুড়ে আমার জয় জয়কার হবে। এবার অপেক্ষার দিন আমার শেষ হতে চলেছে। অপেক্ষা তো করতেই হবে নারদ মুনি। কি হলো? আমি
আপনাদের দুজনের কথাবার্তার মধ্যে বাধা উৎপন্ন করলাম না তো? এই নারায়ণ নারায়ণ, না না, আপনি আসাতে কেন বাধা হবে? অষ্টভার্যার মধ্যে একজনকে নির্বাচিত করা নিয়ে কথাবার্তা চলছিল। আপনি যা ভেবেছেন আপনি সেটা করুন, আমি যা ভেবেছি সেটা আমি করব। তুমি কি ভেবেছো কৃষ্ণ? আমি ভাবলাম যে সবাই আমার বিষয়ে ভাবছেন যখন, তখন আমিও কিছু একটা করি। সেই জন্য আমি ভেবে দেখেছি যে কাল আমি উপোস করব। তাই কাল সকালে সবার সাথে মহাদেবের মন্দিরে গিয়ে আমি মহাদেবের আরাধনা করব। তুমি উপোস করবে? তুমি কিছু না খেয়ে কিভাবে থাকবে কৃষ্ণ? তোমার এই সমর্পণের জন্য আমি এটুকু তো করতেই পারি, তাই না? আর এমনিতে দেখতে গেলে মহাদেবের কৃপাতেই এই যজ্ঞ সম্ভব হচ্ছে। নারদ মুনি, আপনি দয়া করে সকলকে জানিয়ে দিন যে কাল সকালে আমি সকলের সাথে মহাদেবের আরাধনা করতে মহাদেবের মন্দিরে যাব। অতি সুন্দর। যদি শ্রীকৃষ্ণ উপোস করেন তাহলে আমাদেরও উপোস করা উচিত। হ্যাঁ হ্যাঁ, আমাদেরও করা উচিত। নারায়ণ নারায়ণ। দেবী রাধা, নির্বাচনের উপায় আছে আমাদের কাছে। এনারা সবাই শ্রীকৃষ্ণকে এতটাই ভালোবাসেন যে ওনারা কাল ওনার জন্য উপবাস করতে চলেছেন। প্রেম পরখ করার এটাই ভালো উপায় দেবী রাধা। এটা আপনি ঠিক বলেছেন নারদ মুনি। এবার অষ্টভার্যার মধ্যে একজন রানীকে খুব সহজেই নির্বাচিত করা যেতে পারে। কি বলো রাধা? হ্যাঁ, তা তো ঠিক। আমার কেন জানি না এরকম মনে হচ্ছে যে কাল দেবী রাধা অবশ্যই অষ্টভার্যার মধ্যে একজনকে যোগ্য নির্বাচন করবেন। এবার তো শ্রীকৃষ্ণ কিচ্ছু করতে পারবেন না। নারদ মুনি, আপনি যতই পরিকল্পনা করুন না কেন, আপনি এই কথাটা জানেন না যে কাল এই কাহিনী অন্যদিকে ঘুরে যেতে চলেছে। খুব বড় একটা প্রশ্ন করতে চলেছি। এই সংসারের সব থেকে বেশি সুখী কে? এবার কেউ বলবে সেই ব্যক্তি যিনি সব থেকে বেশি ধনী, যার কাছে সব থেকে বেশি ধন আছে, আভূষণ আছে, স্বর্ণ আছে। কেউ বলবেন কোনো রাজ্যের রাজা, কারণ তিনি শাসন করতে পারেন, তার আদেশ ছাড়া কোনো কাজ সম্ভব নয়, ইত্যাদি ইত্যাদি। এর উত্তর যদি আমি দিই তাহলে এটুকুই বলবো, সংসারের সব থেকে সুখী ব্যক্তি হলেন তিনি যিনি সন্তুষ্ট। তার কাছে সন্তোষরূপী ধন আছে যা তাকে সুখী রাখে। এবার এই সন্তুষ্টি সেটা কিভাবে আসে জীবনে? এটা আসে ধৈর্যের কারণে। ধৈর্যের এই অনুভূতি অত্যন্ত শক্তিশালী। এই ধৈর্যই কিন্তু আমাদের ধরিত্রীকে ধরিত্রী মাতা করে তোলে, কারণ ধরিত্রী মাতা ধারণ করেন, সহ্য করেন, ধৈর্য ধরেন এবং নিজের কর্ম করতে থাকেন। সেটা ধৈর্যই ছিল মাতা সীতার মধ্যে, যা রাবণের অন্ত করে দিল। এই ধৈর্যের কারণেই নারায়ণ কুর্ম অবতার ধারণ করেছিলেন, বড় একটা পর্বতকে পৃষ্ঠে ধারণ করেছিলেন এবং সমুদ্র মন্থনকে সম্ভব করেছিলেন। সেই জন্য সর্বপ্রথম মনের মধ্যে ধৈর্যকে নিয়ে আসুন। এই ধৈর্যই আপনাকে সন্তুষ্টির পথে নিয়ে যাবে, আর এই সন্তুষ্টি আপনাকে লোভ, মোহ এবং লালসার পথ থেকে দূরে নিয়ে সুখের পথে নিয়ে যাবে। আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। যতক্ষণ শ্রীকৃষ্ণ এখানে থাকবেন ততক্ষণ আমরা সবাই এখানেই থাকব। হ্যাঁ, এটাই সঠিক হবে। Krishna 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 Krishna